الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات قال أبو هريرة قلت أنا يا رسول الله قال فعد 5 فقال اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের কলব জানকে সিনাকে আল্লাহ তাআলার मोहब्बत द्वारा माला माल करें। आपाद मुस्तक अल्लाह ताला आमदे सकल के नूरी नूर बनाया दें। अल्लाह पाकेर मोहब्बतेर नेशा एवं नेशा विभोरता अल्लाह आमदे नसीब करे दें। गुनाह थेके गायरुल्लाह थेके
বাঁচার হিম্মত, ফিকির এবং তৌফিক দান করেন। আল্লাহর ইয়াদওয়ালা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূরওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আনফাসে ইয়াদ ইলাহি, আনফাসে তাকওয়া, আনফাসে মোহাব্বত ইলাহিয়া আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আকাবির উম্মতের আজমত, মোহব্বত, ইত্তেবার দৌলত দ্বারা আল্লাহ আমাদের সকলকে ধন্য করেন। আমার ভাইরা, আমরা কোরআন হাদিস যারা পড়ি এবং পড়াই, তো আমাদের অনেকেরই এরকম অবস্থা যে আমরা কোরআন হাদিসের তরজমা পড়ি এবং তরজমা পড়াই, সরা পড়ি, সরা পড়াই, তাফসির পড়ি এবং তাফসির পড়াই। তো এর ভিতরে যে শব্দগুলো থাকে এগুলোর তর্জমা শিখি, এবং এভাবে আমরা অনেকেই মনে করতে থাকি যে ভাই, তো আমি তো খুব মাশাআল্লাহ আলিম হয়ে গেছি, আল্লাহ আমাদের মাফ করেন। আমার ভাইরা, কুরআন তো ऐसा किताब যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে قد جاءكم من الله নূর ওয়া কিতাবুম মুবিন। কুরআন তো পুরোটা নূরই নূর। তো ইলম, কুরআন পাকের ইলম, ওহীর ইলম যার মধ্যে আসে, তো নূরের মহাসাগরে সে পরিণত হয়ে যায়, নূরই নূর হয়ে যায়, সে ऐसा মানুষ হয়ে যায়। হাদিস শরীফ পড়ে তো হাদিস শরীফ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, জবানে নবুয়ত থেকে, কলবে নবুয়ত থেকে যা বের হয়েছে সবটা নূরই নূর। যে হাদিস শরীফ যারা পড়ে নূরের দরিয়ার ভিতরে পড়ে থাকে, নূরের দরিয়ার ভিতরে ডুবতে থাকে। तो फिर तो जनाब एमन हालत है जे दरी वर्ता कश्ती फुरूशुद हजार के पैदा नशुद तख्ताए बरकनार। नूरेर अतल सागरे, अकुल सागरे से हाराया जाए, ऐसा मामला है। एरकम नूर वाला इल्म यदि कारो अर्जन হয় तो इनी तो निस्संदेह आलिम दीन, এমি নিঃসন্দেহে হামিলে ওয়াহি ইলাহি, এবং তিনি নিঃসন্দেহে নায়েবে রসুল। আর এক হলো যে ভাই হাফিজে আলফাজ, হাফিজে কালিমাত, হাফিজে মালুমাত। তো ऐसा লোক শিক্ষিত মানুষ, তিনি ইসলামের পণ্ডিত, ইসলাম সম্পর্কে শিক্ষিত মানুষ, হাদিস শাস্ত্র সম্পর্কে শিক্ষিত মানুষ। পরিভাষায় যাই তাকে বলা হোক না কেন, কিন্তু যদি এতটুকুই হয় যে সে কিছু জানে ইসলাম সম্পর্কে কম বেশি, এমনকি এক সাগর বরাবরও যদি জানে, কিন্তু খাশিয়ত ইলাহিয়া নাই, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত এবং চালিত জিন্দেগি তার হয় নাই, আল্লাহর আনুগত্যের প্রেরণাওয়ালা, আনুগত্যের বেচাইনিওয়ালা এবং আনুগত্যশীল এক জিন্দগি এখনো পয়দা হয় নাই, গুনাহ থেকে মুক্ত এক জিন্দগি পয়দা হয় নাই, আমার ভাই আল্লাহর কসম, তিনি কোরআন সুন্নাহর আলোকে তো কোনোভাবে আলেমে দ্বীন না, কোরআন সুন্নাহর আলোকে তিনি কোনোভাবে নায়েবে রসুল না। রসুল হামিলে আলফাজ ছিলেন না, হামিলে কালিমাত ছিলেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হামিলে আনওয়ার ইলাহিয়া ছিলেন। এজন্য আলফাজে নবুয়তের সঙ্গে আনওয়ার নবুয়ত যে অর্জন করে নাই, সে আলেমে দ্বীন হয় নাই। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা শিখলাম, কিন্তু সেই কথাগুলোর গভীরে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নূর মওজুদ, নূরে নবুয়ত মওজুদ, সেটা আমরা হাসিল করলাম না, সেটা পাইলাম না। তো ফির ऐसा মানুষ আলেমে দ্বীন হয় না, নায়েবে রসুল হয় নাই।
আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম আমি অনেক বছর আগে, মনে হয় প্রায় 39-40 বছর আগে। ওর মধ্যে মুসান্নিফ লেখক লিখতে লিখতে লিখছেন যে ওনার পরিচয় আমি কি বলবো, শুধু এতটুকু বলি যে আপ এক আলিমে দ্বীন থে। তার পরিচয় হলো তিনি একজন আলিমে দ্বীন ছিলেন। আমরা ভাই বেশি সে বেশি হামিলে আলফাজে নবুয়ত হই, হামিলে আলফাজে কোরআনী হই, কোরআনে পাকের শব্দগুলির বহনকারী, মুখস্থকারী এবং হাদিস শরীফের শব্দগুলি বহনকারী, মুখস্থকারী। মুখস্থ করলাম এবং সেগুলো রটলাম, সেগুলো চর্চা করলাম, এটাও মুবারক। কেউ দুনিয়ার লাইনের বই পুস্তক দেখে, গান বাদ্যের বই পুস্তক দেখে, নাটকের বই পুস্তক দেখে, এই এক জিন্দিগির মানুষ আছে। আর একজন আল্লাহ রসুল কি বললেন সেটা দেখে। দুইটার মধ্যে নিঃসন্দেহে আসমান জমিন থেকে বেশি পার্থক্য। হ্যাঁ, একজন অন্ধকারে ডুবে আছে, আর একজনের নূরের তালাশে আছে, নূরের সড়কে আছে, নূরের পথে আছে, কিন্তু নূরের মঞ্জিলে পৌঁছে না এখনো, যদি না সে মুত্তাকি হয়েছে, যদি না সে মুত্তাকি হয়েছে, তো এখনো নূরের মঞ্জিল প্রাপ্ত হয়নি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর ভাই, হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিস বুঝলে তখন বুঝে আসবে যে আলেম কাকে বলে এবং মানুষ আলেম কখন হয়। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا। হ্যাঁ, যে আল্লাহ পাক যার জন্য সর্বোচ্চ কামিয়াবি চান, খায়রান, আল্লাহ যার জন্য খায়রের ইরাদা করেন, তো কোন খায়ের? এ টাকা পয়সা? আল্লাহ যার কল্যাণ চান, কল্যাণ মানে তাকে কাঁঠাল খাওয়াইতে চান, তাকে আম খাওয়াইতে চান, হিমালয়ের মালিক বানাইতে চান, এ হলো তার জন্য কল্যাণ চাওয়া। তাহলে হ্যাঁ, এজন্য কোরআন হাদিসের তর্জমা করার জন্য সিয়াক ও সাবাক বুঝতে হয়, মুহাওয়ারা বুঝতে হয়, কোরআন হাদিসের মাহাউল এবং মুহাওয়ারা বুঝতে হয়। হ্যাঁ, বাদশার কথার এক প্রজার কথা, বাক্য একরকম কিন্তু ওজন ভিন্ন ভিন্ন, মর্ম ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার ভালো চান, মানে আল্লাহ যাকে নিজের করতে চান, আল্লাহ যাকে সর্বোচ্চ কামিয়াবি দান করতে চান, আল্লাহ যাকে আসল দৌলত দিতে চান, আল্লাহ যাকে আসল দৌলত দিতে চান, আল্লাহ যাকে মুকাররাবে বারগায়ে হক করতে চান, নিজের করতে চান, আল্লাহ যাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিতে চান, এসা বড় মানুষদেরকে, হ্যাঁ না, নজরে ইলাহি, হ্যাঁ, রব্বুল আলামিনের নজর যাদেরকে ইন্তেখাব করে, নির্বাচন করে, ইফাকিহু ফিদ্দীন, দ্বীনের গভীর সমঝ তাদেরকে দান করেন, দ্বীনের গভীর সমঝ, গভীর ইলম, গভীর সমঝ তাদেরকে দান করেন। এক নম্বর 2, আইউলহিমহু রুশদা, এবং জীবন পথে কখন কিভাবে চলতে হবে, এই চলার পথের দিশা, যেটাকে রুশদুন বলছেন, চলার পথের দিশা আসমান থেকে রব্বুল আলামিন তার অন্তরে ঢালতে থাকেন, ইউলহিমহু, ঢালতে থাকেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আওয়াজ তো শুনি না, কিন্তু সর্বদা অন্তরে শুনতে পাই যে আশরাফ আলী এটা করো, এটা করো না, এদিক যাও, এদিক যাও না। হ্যাঁ, হামেশাই অন্তরের ভিতরে এটা আসতে থাকে। হ্যাঁ, যেটাকে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি শের এইভাবে পেশ করছেন, তুমসা কোই হামদম কোই দমসাজ নেই হ্যায়, প্রিয় মাওলা তোমার মতো এমন একান্ত জন আর কেউ নাই, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है।
কত কথা হয় সর্বদা, কিন্তু কোনো আওয়াজ নাই, নিঃশব্দে সব কথা শুনতে থাকে এবং কথা চলতে থাকে। হ্যাঁ, কাউলে উরা লাহান নাই, আওয়াজ নেই। হ্যাঁ, ওই মাহবুব হাকিকির কথার কোনো আওয়াজ নেই, বিনা শব্দে শুনতে থাকে। আজিম মামলা, এটাই হলো ইলহাম। তো আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালুহু আলেমে দ্বীন যারা হন তাদেরকে ইলহাম করতে থাকেন। যদি সচ্চা আলেমে দ্বীন, সচ্চা আলেমে দ্বীন মানে যিনি ইলমে দ্বীনের সঙ্গে, সে আল্লাহর সঙ্গে তাল্লুক মা আল্লাহ ওয়ালা, বেলায়েতে খাসা ওয়ালা, একটু বেলায়েতে আম্মা, সব মুমিন আল্লাহ পাকের দুস্ত, আল্লাহ পাকের প্রিয় পাত্র। এটা হলো সাধারণ ভাবে। কিন্তু আউলিয়া তারা যারা আল্লাহ পাকের খাস বেলায়েত ওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে খাস বন্ধুত্বের সম্পর্ক ওয়ালা, তাদেরকে আউলিয়া বলে পরিভাষায়। তো ऐसा মাকাম যখন আলেম দ্বীনের অর্জন হয় ভাই, তো তিনি তখন নায়েব রসুল হন, তখন তিনি আলেমে দ্বীন হন, তখন তিনি নায়েব রসুল হন। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আসছে নূর। হামিলে নূর হওয়াছে, খালি হামিলে আলফাজ তো না, খালি আর শব্দ কতগুলো মুখস্থ করলে না, বরং পুরা নূরওয়ালা হওয়াছে আমাদেরকে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন না। হ্যাঁ, এই হাকিকত না বুঝার কারণে বহুত আলেমরা চুপচাপ বসে থাকেন। পড়াইতেছেন ফতোয়া স্বামী আজকে 40 বছর যাবত, পড়াইতেছেন বুখারী শরীফ আজকে 50 বছর যাবত, ফাতুল বারি খুব ইয়াদ, উমদাতুল কারি খুব ইয়াদ, হ্যাঁ না, এরশাদুস সারি খুব ইয়াদ, যত শুরুহাত হাদিসের খুব ইয়াদ, মজলুল মজহুদ বহুত মুতালা, ফাতুল মুলেম বহুত মুতালা, হুজ্জাতুল্লাহ বালিগার মুতালা, হ্যাঁ না। তো तमाम সব উলুম ও মাআরিফ এগুলো এর ভিতরে দিন রাত ডুবে থাকার কারণে অনেকে খেয়ালই করেন না যে ভাই আমার কোনো কমি আছে, এত ইলম আমার মাশাআল্লাহ, ইলমের মধ্যে ডুবে আছে, কিন্তু এখন পর্যন্ত নজর হেফাজতের তৌফিক হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত ভাবির সঙ্গে পর্দা নাই, এখন পর্যন্ত খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, এখন পর্যন্ত রাস্তার নারীদের থেকে নজর হেফাজতের তৌফিক হয় নাই, এখন পর্যন্ত আকর্ষণীয় চেহারার সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজতের তৌফিক হাসিল হয়নি। কিন্তু নিজেকে ভাবতেছেন আমি জমানার বহুত বড় আল্লামা। হ্যাঁ, আরে ভাই, আল্লামা হওয়া তো ঠিক আছে, আল্লামা তো হইতে পারে মানুষ, কিন্তু ইনসান হওয়া দরকার, মুসলমান হওয়া দরকার, হ্যাঁ, আল্লাহ ওয়ালা হওয়া দরকার। কোন বুজুর্গের ভাষা, বুজুর্গানের দিনের ভাষা এবং কথাকে অনেকে মনে করে এগুলো নসিহত করে মানুষ, ওনাদের এক ওয়াজ নসিহত। আরে ওনারা কোরআন হাদিসের ব্যাখ্যা পেশ করেন। হ্যাঁ, যারা সচ্চা আল্লাহ ওয়ালা। হ্যাঁ, তিনি বলেন যে শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ, এই জুমলা সুদি বলে মুসলমান আসুদি। ভাই তুমি শেখ, তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় জ্ঞানী, দানিশমন্দ, বহুত ইলম ওয়ালা, বারুল উলুম, তুমি অনেক বড় মুহাক্কিক, তুমি শেখ সুদি। শেখ বলতে এখানে যে বিরাট বড় কিছু তুমি হইছো ভাই, দ্বীনের পথের বড় মুক্তাদা, দুনিয়া তোমাকে মনে করে তুমি বড়। দানিশমন্দ শেখ সুদি বা জাহেদ সুদি বহুত মুজাহাদা ওয়ালা মানুষ, মানে ইবাদত বন্দেগী। জাহেদ এমনি পরিভাষায় যে বাহ্যিক ভাবে যাকে খুব দরবেশ মনে করে, খুব দরবেশ, আরে বড় পাগড়ি মাশাআল্লাহ, বড় কুর্তা, হামেশা হাতে তসবিহ, নামাজ আর নামাজ, জিকির, তেলাওয়াত, এরশাদ ও বিনচাস, তাহাজ্জুদ, কোনো কিছু ছুটে না। কিন্তু ছুটে যেটা, সেটা হলো যে নজর হেফাজত ছুটে। জবান এখন পর্যন্ত গীবত থেকে হেফাজতের তৌফিক হচ্ছে না, জবানে গীবত, হ্যাঁ না। দিল হিংসা থেকে পবিত্র হয় নাই, দিল অহংকার থেকে এখনো পাক ও সাফ হয় নাই, হ্যাঁ না। এখনো হাত এবং জবান জুলুম থেকে এখনো মুক্ত হয়নি, কিন্তু বিরাট বড় আল্লামা তিনি। ইয়া আল্লাহ, কি জিন্দিগি! হ্যাঁ, ইসলামকে এইভাবে শিখলাম আমরা, ইয়া আল্লাহ, কি সর্বনাশটা করে ফেলছি আমরা। হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং ইনসানিয়ত নসিব করেন, আর ইসলামকে চিনার, ইসলামকে মানার তৌফিক দান করেন। ইসলাম তো বড় জিনিস। এত সংক্ষেপে ইসলামের তারিফ করছেন, আল ইসলাম ও গর্দান নিহাদান বতাত, গর্দান নিহাদান বতাত। কোন আলেম দিন এসা তর্জমা করছেন, আশ্চর্য মামলা। এত সংক্ষেপে এত পুরা কথা এবং এত বড় কথা, ভারী কথা, পূর্ণ কথা কিভাবে বলতে পারলেন? এতে বোঝা যায় যে রব্বুল আলামিনের নুসরত ছিল, আর না হলে এই তর্জমা সম্ভব না। গর্দান নেহাদান বতাত, ইসলাম হলো এই গর্দানে মহান আল্লাহর আনুগত্য পূর্ণভাবে উঠে দেওয়া। अनुगत्य अनुगत्य नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি আর কারো না, আমি শুধুই মাওলার। মাওলার আছি, মাওলার থাকবো, মাওলার হয়ে মাওলার কাছে যাব। এই হলো ইসলাম আমার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, ইসলাম তো এই যে তু ধরু গুমশো বেসালি নাস্তবস, গুমশুদান গুমকুন কামালি নাস্তবস। মাহবুবে পাকের মর্জিতে একদম হারায় যাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে একদম হারায় যাওয়া। নিজের কোনো রায় নেই, নিজের কোনো খেয়াল নেই, নিজের কোনো ফয়সালা নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো পছন্দ নাই। আয় খেয়াল দোস্ত, আয় বেগানা সাজে মা সিवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, হযরত খাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে আমার মাহবুব পাকের খেয়াল, আয় খেয়ালে দোস্ত, আমার মাহবুব পাক, আমার মাহবুব হাকিকি প্রিয় মাওলার খেয়াল, হ্যাঁ, তুমি তো সারা জাহান থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিছো। আয় খেয়ালে দোস্ত, আয় বেগানা সাজে মা সিवा। মাহবুবে পাকের খেয়াল যখন অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে, তো বাক সব পর পর লাগে, সারা জাহান পর লাগে। প্রিয়জন তো শুধু একজন, একজনকেই অন্তরে জায়গা দিচ্ছি, আর কোন জায়গা খালি নেই কারো জন্য। ऐ ख्याल दोस्त, ऐ बेगाना साज माँ सिवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। এই পৃথিবীর বিশাল মাহফিল তুমি আমাকে একলা বানায় দিছো, আমি শুধু এক মাহবুব পাকের সঙ্গে আছি, আর তো কাউকে দেখি না, আর কিছুই দেখি না, আর কাউকে জানি না। কেসা মামলা। হ্যাঁ আমার ভাইরা, তাওহীদ এমন জিনিস, হ্যাঁ তাওহীদ তো এই জিনিস যে আল্লাহর জন্য বান্দা এসা দেওয়ানা হয়। হ্যাঁ, ঈমান যখন আসে ভিতরে, তো তার নজরে, তার নিগাহে, তার দৃষ্টিসীমায় আল্লাহ আল্লাহ থাকে। হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিন নজর যায় শুধু মাওলাই মাওলা, মাওলাই মাওলা, মাওলাই মাওলা। हर से बीन हमदर जहाँ गैर तू नेस्त, या তুই या खोए तू या बोए तू। এক বুজুর্গ বলেন যে প্রিয় মাওলা, আমার নজরে পৃথিবীতে আপনি ছাড়া আর কিছু দেখি না। ইয়া তুই, ইয়া খোয়ে তু, ইয়া বয়ে তু। হ্যাঁ, কোন দিকে আপনার নূর দেখি, আপনার কুদরত দেখি, আপনার সিফাতের জুহুর দেখি, আপনার আফাল দেখি, হ্যাঁ না, সব আপনারই নিশান, আপনি বা আপনার নিশান। হ্যাঁ, আসমান ও জমিন সব মহান আল্লাহর নিদর্শনা বলি। হ্যাঁ না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। হ্যাঁ, আজীব মামলা। আল্লাহ পাকের অস্তিত্বের নিশান, আল্লাহ পাকের কুদরতের নিশান, আল্লাহ পাকের শক্তির নিশান। হ্যাঁ, আল্লাহ পাকের আজমতের নিশান। হ্যাঁ, আল্লাহ পাকের সৌন্দর্যের নিশান। সারা জাহান, হ্যাঁ, शुद जहां आई नाए रुखसार दोस्त, शुद जहां आई नाए रुखसार दोस्त, हर दो आलम दर हकीकत अक्से उस्त। एक बुजुर्ग कैसा মানুষ ছিলেন আরিফিন, এই কামিলিন। আল্লাহু আকবার। শুদ জাহাं आई नाए रुखसार दोस्त, ওই মাহবুব পাককে, ওই প্রিয় মাওলাকে দেখার আয়না এই পৃথিবীটা। ওই প্রিয় মাওলাকে দেখার আয়না হলো এই পৃথিবীটা। আয়নার মধ্যে, আয়নার বিপরীতে যেটা থাকে সেটা দেখা যায়,
এই পৃথিবীর আয়নাতে মহান আল্লাহকে দেখা যায়। সুদ জাহা আইনায় রুখসার দোস্ত, ওই মাহবুব পাকের সৌন্দর্য দেখার আয়না হলো এই পৃথিবীটা। গাছগাছালিতে, লতায় পাতায়, ফলে ফুলে, আসমানে জমিনে, চন্দ্রে সূর্যে, গ্রহ তারায়, হ্যাঁ না, সাগর নদীতে, ঢেউ তরঙ্গে, শুধুই মহান আল্লাহর সৌন্দর্য দেখতে থাকে মানুষ, যদি চোখ থাকে তার ভিতরে। সেটাই খালি ভাস্বর হয়ে আছে, সেটাই প্রতিফলিত হইতে থাকে, হ্যাঁ না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চক্ষু দান করেন। शुद जहां आईनाए रुखसार दोस्त, हर दो आलम दर हकीकत अक्से उस्त, दोनों जहान ही अल्लाह पाकेर आयना। दोनों जहान, জান্নাতে গিয়া কি দেখবে সে? দিদার এলাহি তো হবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। আর দিদার এলাহি ছাড়া সর্বক্ষণ জান্নাতের বেশুমার নেয়ামতের মধ্যে যে ডুবে থাকবে, হার নেয়ামত জান্নাতের, এটা আল্লাহ পাকের জামালের এক এক আলোক আয়না। হুর আল্লাহর জামালের এক আয়না, হ্যাঁ না। দুধের নহর আল্লাহ পাকের সৌন্দর্যের এক আয়না। গিলমান আল্লাহ পাকের সৌন্দর্যের এক আয়না। বেহেশতের तमाम फवाके, तमाम फल, तमाम बागबागान, हर पाता, हर फूल, हर फल, প্রত্যেকটা আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকন করার এক এক আলোক আয়না। এবং খুদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ না। নূর মানে আল-যাহিরু বিনাফসি আল মুযহিরু লিগায়রিহি, যে নিজে একদমই বিলকুল ভাস্বর আর অন্য সবকিছুকে উদ্ভাসিত করে, তো সেটাকে নূর বলে, হ্যাঁ না। তো কি খোলাসা দাঁড়াইলো? নূরের এক অর্থ এটা, এক অর্থ আর যাহিরু বিনাফসি আল মুযহিরু লিগায়রিহি। তো আল্লাহ পাক খুদ কোরআনে পাকে বলেন যে কোরআনের যে নিজস্ব তাবির, সেটা আজীব, সেটা ভীষণ প্রকাশের, দিলকাশ, হৃদয় গ্রাহী, চিত্তাকর্ষক, মনকে পাগল বানায় ফেলে, ভীষণ হৃদয়কারী রে ভাই। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন সমস্ত আসমান আল্লাহ পাকের নূরই নূর, সমস্ত পৃথিবীটা আল্লাহ পাকের নূরই নূর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, আজীব শান। হ্যাঁ ভাই, এজন্য দিলকে দিল বানানো চাই, নজরকে নজর বানানো চাই। এর জন্য হিম্মত করে গুনাহ ত্যাগ করা চাই। যতক্ষণ পর্যন্ত গুনার ভিতরে থাকবে মানুষ, তো অন্তর তার অন্ধ থাকে, অন্তর তার কালিমা যুক্ত থাকে, অন্তর তো কোশ্চিন কালো তাওহীদের আয়নায় পরিণত হয় না, ইমানের নুরানি আয়নায় পরিণত হয় না। তখন অন্তর আয়নায় পরিণত হয় যখন সে অন্তরকে মাজা হয়, ঘষা হয়, পরিষ্কার করা হয় মুজাহাদাতের দ্বারা। মাজা ঘষার তরিকা হলো মুজাহাদাতের দ্বারা, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের ধোকার বিরুদ্ধে লড়াই করে সে হামেশা নিজে পাক ও সাফ রাখে, নিজের জিন্দগিকে, অঙ্গ প্রত্যঙ্গকে এবং অন্তরাত্মাকে। তো ফের তার অন্তর সেটা কলবে সেলিম হয়, হ্যাঁ, এবং তাওহীদের নূরওয়ালা অন্তর হয়। কোন বুজুর্গের ভাষায় আয়না দেখো, আমাদের দেশে তো মানুষ ফার্সি উর্দুও ঠিক মতো বলতে জানে না। সহি উর্দু বলনেওয়ালা, ফার্সি বলনেওয়ালা মানুষজন একদমই কম পাওয়া যায়, গলত ছলত যত সব উচ্চারণ। এই জন্য উস্তাদ এসা হওয়া চাই, মুহাক্কিকিন। তখন এইরকম উস্তাদদের কাছে পড়লে তখন সেই ভাষার রস পাওয়া যায়, মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, সেটা যে কোন মানের, কোন সৌন্দর্যের, এক সৌন্দর্যমণ্ডিত জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এক দামি মণি মুক্তা হাতে আছে, ভাঙ্গা চূড়া জিনিস সব আমরা জমা করছি অনেকে। हाँ बहरहाल तो आईना बनता है रगड़े लाख जब खाता है दिल। আরে মিয়া, অনেক রগড়াই, অনেক ঘষা খাওয়ার পরে এই দিল আয়না হয়। এই দিল আয়না বনে অনেক ঘষলে, অনেক মাজলে, তারপরে আয়না বনতা হয় রগড়ে লাখ জব খাতা হয় দিল। লক্ষ লক্ষ ঘষা খাওয়ার পরে এই দিল আয়নায় পরিণত হয়।
कुछ न पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। अरे की बोलबो তোমাকে, কি বলবো, অনেক মুশকিল, অনেক মুশকিল, অনেক মুশকিল, অনেক মুজাহাদা, অনেক ঘাটি, অনেক কঠিন ঘাটি অতিক্রম করতে হয়, বহুত মেহনত মুজাহাদা করতে হয়, বহুত কষ্ট সইতে হয়, ফের জনাব এই দিল দিল হয়, এই দিল দিল হয়, দিল খাঁটি দিল হয়। সেই দিল কি দিল হয় মানে কি, দিল তো কুত্তার মধ্যেও আছে, দিল তো শিয়ালের মধ্যে আছে, দিল তো বাঘের মধ্যে আছে, দিল তো সাপের মধ্যে আছে, সব তামাম মখলুক সব প্রাণীর দিল আছে না। তো এটা তো জন্তু জানোয়ারের দিল, এটা হলো জন্তু জানোয়ারের দিল। আর ইমান ওয়ালার দিল যেটা হবে সে তো ভাই নূরই নূর ওয়ালা দিল। এবং মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মতো সারা বিশ্বের উস্তাদ ও আরেফিনের এই মহান উস্তাদ তিনি বলেন যে দিল যখন দিল বনে, দিল যখন আল্লাহ ওয়ালা দিল হয়, তো সেই দিলের সামনে 7 আসমান জমিন, সেই দিলের বিশালত্বের সামনে, সেই দিলের বিশাল আয়তনের সামনে 7 আসমান জমিন মিলে কারো ঘরের ছোট্ট পিছিয়ে একটা আঙ্গিরার মতো হয়ে যায়। 7 আসমান জমিন তার অন্তরের সামনে কোন ঘরের পিছিয়ে একটা আঙ্গিনার মতো মনে হয়। ऐसा হয় এক আল্লাহ ওয়ালার দিল, ऐसा হয় এক আরেফের দিল। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় শুনেন, দরফরাখ আরসায়ে আ পাক জা, দরফরাখ আরসায়ে আ পাক জা, তং আয়াত আরসায়ে হফত আসমান। তার সে অন্তরের বিশালত্বের সামনে 7 আসমান জমিন, তং আয়াত আরসায়ে হফত আসমান, 7 আসমান সে এক পিচ্ছি বারান্দা, পিচ্ছি একটা আঙ্গিনা, এরকম হয়ে যায়, এত বড় হয় কোন আল্লাহ ওয়ালার দিল। ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব ইনফাসা লাহু সদর। আল্লাহর তরফ থেকে নূরে তাওহীদ, নূরে বেলায়েত যখন অন্তরে ঢালা হয়, তো ইনফাসা লাহু সদর, যে তার অন্তর তখন বিশাল হয়ে যায়। লাহু এই কারণে নূরের কারণে, লিহাজাল কযফ বা লিহাজাল নূর, এই নূর যখন অন্তরে আসে এর কারণে হৃদয়টা তার সুবিশাল হয়ে যায়। এই বলতেছেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল নূরে তাওহীদ যখন আসে, না, নূরে বেলায়েত যখন আসে, নূরে তাকওয়া যখন আসে, নূরে কুরবে ইলাহি যখন আসে, তো অন্তর বিশাল হয়ে যায়, সুবিশাল হয়ে যায়, হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এখন সুবিশাল বানাবেন কিভাবে? তো সাহাবা কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিযালিকা মিন আলাম, ইয়া রাসূলুল্লাহ এইরকম অন্তর, বিশাল অন্তর যে পাওয়া গেল, এত বড় নূর যার অন্তরে আসলো, তো কোন আলামত দ্বারা এই লোককে চেনা যাবে, বুঝা যাবে? লোকেরা বলে যে ওই অনেক লোক আছে আরব দেশে, এরকম লোকজন অনেক বেসুমার, কোথায় কোথায়, সেই লোক আল্লাহ ওয়ালা তুমি বুঝলা কেমনে? তোমার কাছে ওই আসছে? আশ্চর্যের বিষয়। আর এরকম আরবি ডক্টরদের কাছে লোকেরা ইসলাম শিখতে চেষ্টা করে, এখন কোরআন হাদিস পড়তে চেষ্টা করে, ইনি আরবি ভালো জানেন, আরবির বড় ভাগ্যী, আরবির বড় মুকাররির, আরবির বড় মুসান্নিফ, আরবির বড় বক্তৃতাকারী। আরে ভাই কোরআন হাদিস শিখো। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের এত বড় বুজুর্গ ছিলেন, অথচ না জীবনে বুখারী শরীফ পড়াইছেন, না কোনো জায়গায় বাইজাবি শরীফ পড়াইছেন, না জাহিরি ইলমের এতেবারে এত বড় মশহুর কোন আলেম দিন ছিলেন না, কিন্তু এত উচ্চ মানের আরেফে কামেল ছিলেন যে মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যেতেন। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে যেতেন। মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, না মাওলানা মুহসিন, মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, সব যাইতেন এই বুজুর্গের সোহবতে। আর সেই বুজুর্গ কেমন ছিলেন তিনি বলেন, তিনি এমনি সাদা মাঠা কথাবার্তা বলতেন, আল্লাহর মহব্বতের কথাবার্তা শুনাইতেন, এবং সে জোশে আসলে তখন তিনি বলতেন, मैं उनका ना होता तो मिलता मुझे नाम, আমি যদি মাওলার না হইতাম তো এইরকম নাম দিতেন নাকি আমাকে, এই নেয়ামত দিতেন আমাকে, এই দৌলত দিতেন তিনি আমাকে?
আসমানি দৌলত আমার অন্তরে ঢালতেছেন, আমার জবান থেকে বের হচ্ছে, এটা আমার গায়ের জোরে না। ই সাদত মজুরে বাজু নেস তা না বকশাদ খুদায় বকশিন্দা, মাউয়ে পাক দেন সেটা আমার জবান থেকে বের হয়, সেটা তোমরা শুনো মিয়া। ফের তিনি এটা বলছেন যে আমি কি তাফসির বড় বড় ভাই, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিজে আমাকে আপাদমস্তক তাফসির বানায় দিয়েছেন, আমার জবানকে আল্লাহ পাক তাফসির বানায় দিয়েছেন। অর্থাৎ কোরআন সুন্নাহর তাফসির নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন সে কোরআন সুন্নাহর তাফসির বানায় দিয়েছেন আমার জবানকে, আমার দিলকে, আমার জিন্দগিকে, আমার চাহনিকে, আমার আচার আচরণকে। ওই বুজুর্গের ভাষায় কিসি নে আপনি বেপায়া করম সে, सुनते আপনারা, किसी ने अपने बेपाया करम से मुझे खुद कर दिया रूहुल मानी। তাফসীর বলছেন খালি किसी ने अपने बेपाया करम से, কোন এক মহান সত্তা নিজের অসীম দয়ার বরকতে, নিজ দয়াতে মুঝে খুদ কর দিয়া রুহুল মানি, আমাকে তিনি আপাদমস্তক রুহুল মানি বানায় দিয়েছেন, আমাকে রুহুল মানি বানায় দিয়েছেন। कैसा मामला प्रिय बंधुरा। कील या रसूल अल्लाह हल लिज़ालिका मिन आलम, या रसूल अल्लाह जे जार ऐसा दिल विशाल, जार अंतर नूर वाला, नूरे परिपूर्ण, तार की कोनो आलामत আছে যে আলামত দেখলে বোঝা যাবে হাই দৌলত তার কাছে আছে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরামের ফিকির ছিল এসা লোক চিনা দরকার, এসা লোককে জানা দরকার যাতে তার সুবত থেকে নূর অর্জন করা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গার তু তালিব নেস্তি পাসাম্বিয়া তা তলব ইয়াবি আজিয়া রে ওয়াফা। ভাই তোমার মধ্যে যদি মাওলাকে পাওয়ার তালাশ নাই তো কোন আল্লাহ ওয়ালার কাছে দৌড়াও, ওখানে সে পিপাসাও লাগবে পানিও মিলবে, ওখানে পিপাসাও লাগবে পানিও মিলবে, দুটোটা পাওয়া যাবে, হ্যাঁ না? দুটো দৌলত একসঙ্গে নসিব হয়ে যাবে। আজীব মুআমালা। আরিফিন যারা, কামিলিন যারা, আহলুল্লাহ যারা, আজীব তাদের শান রে ভাই। এজন্য এক বুজুর্গ বলছেন যে ভাই সনদওয়াল মাওলাকে পাওয়ার জন্য সনদওয়ালা রাস্তা ধরো। সনদওয়ালা রাস্তা হলো যে কোরআন সুন্নাহর সহি জিন্দেগির উপরে, কোরআন সুন্নাহর আলোকে সহি জিন্দেগির উপরে চলনেওয়ালা আরিফিন কামিলিন, তাই না? মাওলার সঙ্গে ভালোবাসার সম্পর্ক এটাই হলো ওই সনদ। এলমে দিন আছে, এলমে নবুয়ত আছে তার কাছে, সঙ্গে আল্লাহর সঙ্গে ভালোবাসার সনদ আছে। হ্যাঁ, সেটা হলো যে জমানার আউলিয়া কেরাম আরিফিন তাকে আল্লাহর ওলি হিসাবে মানেন, হাফিজজিকে মানেন, সব আউলিয়া কেরাম। আর দেখলেই ডরার ভয় পান সব আউলিয়ার আরিফিনরা যে হাফিজ হুজুর আসছেন। সমস্ত আউলিয়া কেরাম এই বুজুর্গের সামনে ঝুঁকার মাথা নত করা আলামত যে উনাদের সকলের সিনাতে যে তাল্লুক মাল্লা আছে, তার চেয়ে বড় তাল্লুক মাল্লার সূর্য এই বুজুর্গের সিনাতে আছে। বাকিরা মনে করতেছেন আমাদেরকে আল্লাহ যা দিচ্ছেন এটা চেরাগ বা হেজাক লাইট, কিন্তু এই এখন আসছে সূর্য। সূর্যের সামনে জব মেহের নুমায়া হুয়া সব ছুপ গয়ে তারে, সূর্য আকাশে উদয় হলো তারা সব গায়েব। जब मेहर नुमाया हुआ सब छुप गए तारे, वो हमको भरी बज़्म में तन्हा नजर आए, वो हमको भरी बज़्म में तन्हा नजर आए। বিশাল মাহফিলে খালি দেখলাম শুধু একজনকেই, মাহফিল বিশাল কিন্তু খালি দেখলাম শুধু একজনকেই। কি কথা বুঝতেছেন? লক্ষ মানুষ, লক্ষ লক্ষ 20 লক্ষ মানুষের মাজমা যদি হয়, আর সেই 20 লক্ষ মানুষের মাজমার স্টেজের উপরে একজন মানুষ খালি বসে গেলেন, তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। 20 লক্ষের দিকে কেউ দেখবে? হ্যাঁ, আর সেখানে যদি বসে যান হযরত উমর, তো ফের কি হবে? আর যদি সেখানে বসে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো ফের কি হবে ভাই? হ্যাঁ, আর কারো দিকে নজর যাবে? আমার ভাই, যে ইমান যখন আলা দরজার নসিব হয়, ইখলাস ইহসান সেই মাকামে নসিব হয়, তাল্লুক মা আল্লাহর সেই দৌলত যখন নসিব হয়, বড় মাপের বড় মাপের বড় মাপের, তো জনাব সব সেখানে ঝুঁকতে বাধ্য হয়। কিসমতওয়ালারা ঝুঁকে, কপালওয়ালারা ঝুঁকে, ভাগ্যবানরা ঝুঁকে। আর যারা অহংকারওয়ালা, ভিতরে উজব কিবিরওয়ালা, আমার এলেম
আমার তাহকিকাত, আমার খেলাফত, ফলা বুজুর্গে খেলাফত দিচ্ছেন, 10-10টা খেলাফতের চোতা আমার সঙ্গে আছে, এইসব যাদেরকে পায়া বসে মাহরুম হয়ে যায়, ফের আল্লাহ ওয়ালাদের কদর করতে পারে না, মাহরুম হয়ে যায়, হ্যাঁ না। শেখ সুদি বা জায়েদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি হলে মুসলমান আর সুদি সব হইস মিয়া, কিন্তু মুসলমান তো না, এখনো ইসলাম নসিব হয় না। ইসলাম কি জিনিস? হ্যাঁ, যে হর লম্হা এতাতে ইলাহিয়া, হর লম্হা এতাতে ইলাহিয়া, হর লম্হা এতাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগির প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর আনুগত্য ঘেরা, আনুগত্যের দ্বারা চালিত, নিয়ন্ত্রিত এবং বেষ্টিত, পরিবেষ্টিত। ফের সে জনাব ইসলাম ওয়ালা। ওখানের আহবাব কেরামের, ওলামা কেরামের বরকতে, হক তাআলার মেহেরবানি ভাই, তাদের মধ্যে বোঝা যায় যে সিদ্ধতি তলব আছে, পেঁয়াজ আছে। কোন তালেবিন সাদিকিন মনে হয় ওখানে জমা হয়েছেন। হ্যাঁ, আল্লাহর তালাশওয়ালা বান্দারা মনে হয় জমা হয়েছে, তাদের উসিলাতে হক তাআলার মেহেরবানি হইতেছে। আল্লাহ আমাদের মাফ করেন এবং আমাদের জন্য মুআমালা সহজ করেন, হ্যাঁ, রাস্তা সহজ করেন, কবুল ফরমান। আমার প্রিয় বন্ধুরা, কোন কলন্দরের জমানা কোন কলন্দরের পালা পড়ে গেলে কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কাজ হয়ে গেছে। এজন্য হাকিমুল মুতনাব্বরুল্লাহ মারকাদাহু আল্লাহর মহব্বতের বয়ান যখন করতেন তো জোশে আসতেন এবং বলতেন যে হায় কোথায় গেল আমার শায়েখ আল্লাহওয়ালা, সনামা রাহে কলন্দর সাজাওয়ার বোমান্নুমাই। আমার প্রিয় শেখ সনামা মানে সনাম এখানে মাহবুবের অর্থে, সনামা রাহে কলন্দর সাজাওয়ার বোমান্নুমাই কে দরাজ দূর দিদম রহো রসমে পার সাই। এ শেখ আমার, হে পরম প্রিয় শেখ আমার, মুজাহাদারি রাস্তা, মুজাহাদাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া, দিন রাত এবাদতের ভিতরে ডুবে থেকে আল্লাহকে খুঁজে পাওয়া আমার কাছে মুশকিল মনে হইতেছে, হ্যাঁ না। তো রাহে কলন্দর মাওলার দেওয়ানা হওয়ার কোন রাস্তা বাতলায়া দেন, দেওয়ানা হইয়া যাতে প্রিয় মাওলাকে পাওয়া যায়, হ্যাঁ না। प्रिय बंधुरा ऐसा मामला इसकी की मुश्किल ने हर मुश्किल को आसान कर दिया। আল্লাহর ভালোবাসা যাকে পায়া বসে সব মুশকিল তার জন্য আসান হয়ে যায়। मोहब्बत सब কিছু সোজা করে দেয়, आसान बनाया दे, मंजिल के निकटवर्ती बनाया दे। इसकी जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। আল্লাহর ভালোবাসা যার জীবনের ইমাম হয় তার অনেক উঁচু মাকাম হয় ভাই, তার অনেক উঁচু মাকাম হয়। কোথা থেকে কোথায় চলে যায় রে ভাই, হ্যাঁ, একদিকে ছুটি ফের আরেকদিকে, তো আরেকদিকে ছুটি তো আরেকদিকে। इश्क जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। वाह वाह भाई, सुभान अल्लाह। इश्क কোথা থেকে আসলো? সিদ্ধতে মহব্বতকে ইশক বলে। যে অনেকে বলে যে কোরআন হাদিসে ইশক শব্দ নাই। ভাই, কোরআন হাদিসে আল্লাহর মহব্বতের জন্য যে শব্দ আছে সেটা হলো সিদ্ধতে মহব্বত, আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, है ना। बाकी आरिफिन जबाने जे लफ्ज जारी হয়, তো আরিফিন উশাক হক মাহবুবিন হক তাদের জবানে যেটা জারি হয়ে যায় এর মধ্যে আল্লাহ পাকের নূর দাখিল হয়ে যায়, নূর দাখিল হয়ে যায়। সেটা দলিল কি শুনো, আরিফিনের কালাম থেকে দলিল শুনো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষাও যদি দলিল না হয় তো আর দলিল কোথায় খুঁজ করবা, হ্যাঁ না। কিসমত ভালো থাকলে এটাকে দলিল মানতে সহজ হবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখে নুরানি জেরা আগা কুনাদ, নূরওয়ালা শেখ যদি হন, সারাপা নূর যিনি, তাল্লুক মাল্লার নূর যিনি, পূর্বে ইলাহির নূর যিনি, রেজা ইলাহির নূর যিনি, এসা নূরি নূর যে শেখ, তিনি যখন আল্লাহর রাস্তা বাতলান, নূররা বা লফজহা হামরাহ কুনাত, তার প্রতিটি শব্দের সঙ্গে নূরই নূর থাকে, যেটা যারা তার থেকে হাসিল করে, তার সঙ্গে বসে, তাকে দেখে, তার সঙ্গে উঠা বসা করে, তার নিকট থেকে শুনে, প্রতিটি শব্দের সঙ্গে নূরই নূর তাদের অন্তরে পৌঁছতে থাকে। নূররা বা লফজহা হামরাহ কুনাত।
কিছু ফার্সি পড়া জরুরি, আর না হলে আউলিয়া উম্মতের আরিফিন উম্মতের এই সকল কথা আমরা বুঝবো কিভাবে, হ্যাঁ না? যারা উর্দু ফার্সি থেকে বেগানা বানানোর চেষ্টা করতেছেন তারা বেখেয়াল হয়ে যেতেছেন যে আরিফিনে উম্মত এবং আকাবির উম্মতের, উপমহাদেশের আকাবির উম্মতের এই ইলম ও মারিফতের, উলুম ও মারিফের বিশাল বড় এই সমুদ্র, এর থেকে বঞ্চিত হওয়ার কারণ হইতেছে এটা, বঞ্চিত হওয়ার কারণ হইতেছে এটা। হ্যাঁ, কতটুকু সময় লাগে আর কি বা মেহনত লাগে এই উর্দু ফার্সির বই কয়টা পড়তে, হ্যাঁ, কিতাব কয়টা পড়তে কতক্ষণ লাগে, কি মুজাহাদা করতে হয়? আমরা তো পড়ে আসছি এগুলো, কিন্তু এটাকে বলে যেটা বোঝা হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। এগুলো সব ওয়াসওয়াসা অথবা শয়তানের ধোঁকা, এগুলো সব ওয়াসওয়াসা অথবা শয়তানের ধোঁকা, অথবা এগুলো সব মুখস্থ যুক্তি। কিন্তু যদি এটা এমনই বাস্তব হইতো তা আমাদের আকাবির দিন যারা এই নিসাব বানায় গেছেন তাদের মাথায় এগুলো আসলো না। তাদের মাথা আমাদের মাথা থেকে অকেজো, তাহলে তাদের বুদ্ধি জ্ঞান এবং দূরদর্শিতা, তাদের বসিরতে বাতিনি আমাদের চেয়ে কমজোর এবং দুর্বল এবং পিছনে, আর আমরা অগ্রগামী, আমরা অগ্রণী। এই তাহলে আমরাই আমাদের দেমাগ, আমাদের বুদ্ধি বিবেচনা তাদের দেমাগের জন্য ইমাম এবং মুক্তাদা, আর তারা মুক্তাদি হওয়া উচিত আমাদের, এই অর্থ। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং বুঝ দান করেন। আজমতে আকাবের থেকে বঞ্চিত মানুষ, হ্যাঁ, সে আজমতে আকাবের থেকে বঞ্চিত মানুষ রুহে দিন থেকে বঞ্চিত। ইয়াদ রাখেন মিয়া এই সকল কথাবার্তা। আজমতে আকাবের থেকে বঞ্চিত লোক রুহে দিন থেকে বঞ্চিত, হাকিকতে দিন থেকে বঞ্চিত। হ্যাঁ, বলতেছিলাম যে ভাই, যে আল্লাহর মহব্বত, তাআল্লুক মা আল্লাহ, ইলমে নবুয়তের সঙ্গে, ইলমে বহির সঙ্গে আল্লাহ পাকের মহব্বতের সনদ যারা আছে এরাই আসল সনদওয়ালা। এরাই আসল সনদওয়ালা। যত বড় জাহির ইলমের সনদ থাকুক, কিন্তু এই ইশকে ইলাহির সনদওয়ালার সামনে মাথা নত করতে বাধ্য যদি তিনি আহলে হকের আলেম হন, সচ্চা আলেমে দিন হন, হ্যাঁ না? এইটাই এক বুজুর্গ বলছেন যে মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে জিনসে হো কে তেরে দিওয়ানে গয়ে। সনদওয়ালা রাস্তা, নির্ভরযোগ্য রাস্তা শুধু ওই রাস্তা যে রাস্তা মাওলার দেওয়ানাদের রাস্তা। মুস্তানাদ রাস্তে ওহি